নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের যাদের বাড়িতে বয়স্ক মহিলারা রয়েছেন বা বয়স্ক ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, তাদের কি স্ট্যাটাস কি হতে চলেছে, কোথায় স্ট্যাটাস চেক করবেন? অনেকে অনেকদিন ধরে টাকা পাচ্ছেন না, কিছু ইরর আছে। কিছু মাস টাকা পাচ্ছিলেন, এখন বর্তমানে পাচ্ছেন না। তো এর সলিউশনটা কি আছে না আছে সম্পূর্ণ ডিটেইলস আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, এই ডিটেইলস গুলো চেক করতে গেলে কিন্তু আপনার আগের যে সার্ভার ছিল পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা সার্ভার, সেই সার্ভারে কিন্তু আপনাদের আসতে হবে এবং আপনাদের আধার কার্ডে অতি সত্বর মোবাইল নাম্বার এড করে নিন। নাহলে অনেক কিন্তু সমস্যার সম্মুখীন আপনাদের সামনে হতে পারে। তো আপনারা এখন বর্তমানে যে সার্ভারে রয়েছেন জয় বাংলা সার্ভার, এটা পুরনো সার্ভার। এটা চেঞ্জেস করেনি। তো অফিসিয়াল পোর্টাল জয় বাংলা সার্ভারের কালারটা শুধু চেঞ্জ হয়েছে। বাকি সার্ভার কিন্তু একই আছে। তো এখানে আমরা আসলে পরে আমরা যদি Google Chrome এ লিখি, এটা আসতে গেলে Google Chrome এ লিখতে হবে ওল্ড এজ পেনশন। ওল্ড এজ পেনশন লিখলে পরে ১ম যে ওয়েবসাইটে পাবেন জয় বাংলা পোর্টাল, এখানে আপনারা আসতে পারবেন। তো এখানে একটা স্কিম নয়, এখানে অনেকগুলো স্কিমই আছে। দেখুন জয় জোহার যেটা এসটিদের জন্য হয়, লিজেসি ওল্ড এজ পেনশন এসটিদের জন্য এটা, এলপিভি পেনশনার, এলপিভি রিটেইনার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার। তো এই সমস্ত অনেকগুলো প্রকল্পের স্কিম বা ভাতার স্কিমের নাম এখানে দেয়া আছে। তো সবচেয়ে নিচে দেখতে পাচ্ছেন WCD ওল্ড এজ পেনশন। তো এইটা আপনাদের ওল্ড এজ পেনশন, যেটা বার্ধক্য ভাতা বলে, সেই বার্ধক্য ভাতার জন্য এটা। তার নিচেটা হচ্ছে WCD উইডো পেনশন, বিধবা ভাতার যেটা পেনশন সেটা। আর তার উপর আছে WCD মানবিক, এটা কেউ যখন মানবিক পেনশন পান সেক্ষেত্রে কিন্তু এটা। তো যাক, আমি আজকে আলোচনা যেহেতু করব ওল্ড এজ পেনশন আর বিধবা ভাতার পেনশন, এই পেনশন নিয়ে আলোচনা করব। তো সেই পেনশন নিয়ে আপনাদের স্ট্যাটাস আমি রিসেন্টলি দুটো কাজ যেখান থেকে করে নিয়ে এসেছি, সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনাদেরকে স্ট্যাটাস কি করে চেক করতে হবে সেটা ১ম এ দেখাই। তা আপনারা যারা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে দেখাই আমি। এই যে ওল্ড এজ পেনশন, আমি ওল্ড এজ পেনশনে সিলেক্ট করে নিলাম। ইউজিং আধার কার্ডের নাম্বার, এখানে আমি আধার কার্ডের নাম্বারটা দেব। দিয়ে এই ক্যাপচাটা যেটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা ফিল আপ করবো। তারপর সার্চ অপশনে ক্লিক করছি আমি। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই, মোবাইলেও সার্চ করা যায়। আমি ডেস্কটপে চেক করছি, আপনারা মোবাইল ভার্সনেও চেক করতে পারেন। আমি ডিটেলসটা ইনপুট করে ভিডিওটা রিজিউম করছি। দেখুন এখানে স্ট্যাটাস যেটা এসছে, তো এখানে অ্যাপ্লিক্যান্ট নাম আছে, কোন ব্যাংকে তার টাকাটা পাচ্ছিলেন সেটাও এখানে শো করছে। ডিস্ট্রিক্ট অ্যাড্রেসে কি আছে, এবার স্ট্যাটাসটা ফলো করুন আপনারা। ভেরিফাইড ব্র্যাকেটে লেখা আছে অ্যাপ্রুভাল পেন্ডিং। তো ইনি কিন্তু টাকা পেতেন এর আগে, টাকা পেতেন, বাট এই মুহূর্তে বিগত ৬-৭ মাস ধরে উনি টাকাটা পাচ্ছেন না। এনার এই কাস্টমারের বক্তব্য, উনি টাকা পেতেন এর আগে। তারপরে তাকে ব্যাংক চেঞ্জ করতে বলা হলো, তিনি ব্যাংক চেঞ্জ করে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু বিগত ৬-৭ মাস ধরে তিনি টাকাটা পাচ্ছেন না। এবার ওনারই আরেকজন, ওনারই স্ত্রী আছে, ওনারটাও অলরেডি এরকমই অবস্থায় ছিল। সেটাও কিন্তু ঠিক করে আনা হয়েছে। আমি সেটাও একবার স্ট্যাটাস আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এনারটাও আমি ঠিক করতে দিয়ে এসেছি পরবর্তীকালে। তো ওনার স্ত্রীটা যেহেতু ঠিক করে নিয়ে এসেছি, তারপর আপনাকে বিস্তারিত আপনাকে জানাচ্ছি কি করে কি ঠিক হলো। আমি সেই স্ট্যাটাসটা চেক করে দেখাই। তবে তার আগে বলি, এখানে আপনার যেগুলো জিনিস শো করবে, আপনার নাম শো করবে অ্যাপ্লিকেন্টের, কোন ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সেটা শো করবে এখানে। আপনার অ্যাড্রেস কি দেওয়া আছে সেটা শো করবে। আর স্ট্যাটাসটা বর্তমানে কি আছে সেটা শো করবে। আর এখানে যে ভিউ দেখতে পাচ্ছেন, এই ভিউতে আপনাদের যে টাকাগুলো ছাড়া হয়েছে আজ অবধি, সেই টাকাগুলো কোন, মানে পেমেন্ট সাকসেস কি হোল্ড, এগুলো জিনিস আপনারা দেখতে পাবেন। তো চলুন, আমি যে আরেকটা আধার কার্ড নাম্বার ঠিক করে এসেছি, ওটাও কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং ছিল, অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল। সেটা বর্তমানে সাকসেস হয়ে গেছে। আমি সেটাকে স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে দেখুন, এনার কিন্তু অ্যাপ্রুভড আছে, সবকিছু কমপ্লিট আছে। এনার ব্যাংক দেওয়া আছে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছিল। অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা ডিজিট দেওয়া আছে, আইএফএসসি কোড দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্ট নেম দেওয়া আছে। তো আমি সিকিউরিটি রিজনের ধরুন কিছু হাইড করে রাখবো। স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে। এবার আমি যদি এখানে ভিউ স্ট্যাটাসে ক্লিক করে দেখুন কি দেখাচ্ছে।
এখানে দেখুন লাস্ট যে এপ্রিল মাসের পেমেন্টটা সেটা কিন্তু সাকসেস আছে। তো তার আগেও হয়তো সাকসেস আছে। আমি এখানে যদি সার্চ করি, এটা যদি ইয়ার কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার দেখাচ্ছে, তো এখানে কিন্তু সমস্ত কিন্তু পেমেন্ট সাকসেস আছে। এনার কিন্তু স্ট্যাটাসটা এরকম ছিল, অনেকদিন ধরে ইনিও টাকা পাচ্ছিলেন না। তো শেষে একবার কি হলো, আমি ওনাকে পরামর্শ দিলাম আপনি এসডি অফিসে যান, এসডি অফিসে গিয়ে সেখানে যোগাযোগ করুন এবং বলুন আপনি অনেকদিন ধরে টাকা পাচ্ছেন না। ওনার কেওয়াইসি ইরর ছিল, অর্থাৎ আধার কার্ডে যে নামটা ছিল ব্যাংক অ্যাকাউন্টে সেই নামটা ছিল না। এটা হচ্ছে প্রবলেম, যার কারণে ওনার টাকাটা কিন্তু পেন্ডিং হয়েছিল। তো তাকে আমি বললাম যে আপনি এসডি অফিসে যান, দোতলায় গিয়ে কথা বলুন, কথা বলে সেখানে ডকুমেন্ট জমা করুন, কেওয়াইসি সাবমিশন করুন, কেওয়াইসি সাবমিশন করলে আপনার কিন্তু হয়ে যাবে। তারপর তিনি একসঙ্গে কিন্তু সেই টাকাগুলো পেয়ে গেছেন, প্রায় 7-8 মাসের টাকা একবারে উনি পেয়ে গেছেন। তো এইরকম পদ্ধতি করে কিন্তু আমি পরবর্তীকালে ওনার যে হাজবেন্ড, ওনার হাজবেন্ডও টাকাটা আটকে গেল। আমি তাকেও বললাম রিসেন্টলি সেই ডকুমেন্টটা ভোটের আগে আগে সে জমা করে আসছেন। আশা করছি তারও এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনাদেরও যদি এরকম পেন্ডিং হয়ে থাকে, অনেকদিন ধরে টাকা পাচ্ছিলেন না, আমি এই মুহূর্তে বলতে পারছি না যে আপনারা এখন সেই পূর্বে যে টাকাগুলো পাননি ওই টাকাগুলো পাবেন কি পাবেন না, সেটা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ এই টাকাগুলো অলরেডি কিন্তু ভোটের আগে পেয়ে গেছেন, যখন এর আগের সরকার ছিল। তবে এখন সরকার যেহেতু চেঞ্জ হয়েছে, আমি বলতে পারছি না সেই যে টাকাগুলো আপনারা পাননি এই মুহূর্তে সেই স্ট্যাটাস চেঞ্জ হলে পরে, অ্যাপ্রুভ হলে পরে সেই টাকাটা আপনারা পুনরায় পাবেন কিনা। তবে এইটুকু বলবো যে না, হ্যাঁ, আপনাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। আপনারা যদি নিকটবর্তী এসডি অফিসে যান, যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হন, আর গ্রামীণ এরিয়া হলে যদি আপনাদের ব্লক অফিসে যান, ব্লক অফিসে যোগাযোগ করুন। আর গ্রামীণ এরিয়ার লোকেরাও যে এসডি অফিস আসতে পারবেন না এটাও কিন্তু নয়। সমস্ত কাজ কিন্তু এসডি অফিসেই ফাইনালাইজড হয় বা সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভালটা আসে। তো আপনারা চাইলে আসতে পারেন। আপনারা যদি মনে করেন নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করে সেক্ষেত্রে আপনারা ডকুমেন্ট সাবমিশন করবেন, তাও হবে। তাহলে হয়তো সময়টা একটু দেরি হতে পারে, আপনাদের কাজটা একটু ডিলে হতে পারে, কারণ সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে আবার জেলাভিত্তিক জেলাতেই আসবে। তো আমি বলবো যদি সম্ভব হয় তো এসডি অফিসে এসে যোগাযোগ করুন, সেক্ষেত্রে ডকুমেন্ট জমা করুন। সেখানে এই সমস্ত স্কিমের জন্য আলাদা করেই কিন্তু ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া আছে। সে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কালেক্টর বিল্ডিংয়ে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিএম অফিস যেখানে আছে সেখানে কিন্তু এসডি অফিসও আছে। সেখানে এসে ডকুমেন্টগুলো সাবমিট করুন। আধার কার্ড, প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড দেবেন। আর আপনার যে মানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে, আধার কার্ড নাম্বার দিয়ে চেক করার পরে দেখবেন বাম দিকে অ্যাপ্লিকেশন আইডি আছে এবং স্ট্যাটাস যেটা শো করছে সেটা প্রিন্ট আউট আপনারা নিয়ে নেবেন। নিয়ে তাদের কাছে সেখানে গিয়ে জমা করবেন। জমা করলে পরে কিন্তু ওরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাজ কিন্তু করে দিচ্ছে এবং তারপরে কিন্তু যদি আপনার টাকাটা পাওয়ার হয়, স্ট্যাটাস যদি ইরর ভেরিফিকেশন পেন্ডিং থেকে অ্যাপ্রুভ শো করে, তাহলে কিন্তু টাকাটা আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ টাকাটা। তবে এই মুহূর্তে আগের টাকা পাবেন কিনা আমি আবার রিপিট করছি, যে পুরোনো টাকাগুলো আপনারা পাননি সেটা পাবেন কিনা এটা আমি কনফার্ম বলতে পারছি না। যেহেতু এর আগে এটা ছিল, আগের মানে ভোটের আগে এটা করে দিয়েছিলাম, ওই জন্য ওই টাকাটা ভোটের আগেই কিন্তু ঢুকে গেছে। এই মুহূর্তে যদি সেটা স্ট্যাটাস আপডেট করা হয়, সেক্ষেত্রে ওই টাকাগুলো পাবেন কি পাবেন না সেটা ওখানে আলোচনা আপনারা করে দেখবেন। তো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের যে টাকা পাচ্ছিলেন না, বার্ধক্য ভাতা, তারপর বিধবা ভাতা, তো আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করুন। আশা করছি আপনাদের প্রবলেম সলিউশন হয়ে যাবে। লোকাল কারো কাছে গিয়ে আমার মনে হয় না যে কোনো সুবিধা হবে। তবে এখন আমাদের এমএলএরা বাড়িতে যাচ্ছেন, জনপ্রতিনিধিত্ব করছেন। তো আশা করছি তাদের কাছে দিলেও তারা আপনাদেরকে অবশ্যই হেল্প করবেন। আর ডিবিটি লিঙ্ক, আপনাদের একটা বড় কথা বলি এবার। ডিবিটি লিঙ্কের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের টাকাটা পাবেন। কেউ যদি মনে করেন যে আপনার ডিবিটি লিঙ্ক করার দরকার নেই, আপনি অ্যাকাউন্ট দিয়েছেন, অ্যাকাউন্ট দিয়ে দিন, আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে ডিবিটি আপনারা অ্যাক্টিভেশন করে নিন। তো ডিবিটি অ্যাক্টিভ আছে কি না আপনার ব্যাংকে সেটাও চেক করে নিন মাই আধার অপশনে গিয়ে। আমি অলরেডি সেই ভিডিও পাবলিশ করে রেখেছি, সেটা চেক করে নেবেন। মাই আধারে গিয়ে কী করে আপনারা সেই ডিবিটি চেক করবেন। যদি ডিবিটি অ্যাক্টিভেটেড না থাকে, যে ব্যাংকে আপনি টাকাটা চাইছেন হয়তো সেই ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভেটেড নেই, বা যে ব্যাংকে আছে সেই ব্যাংকটা আপনার চালু নেই, প্রয়োজনে সেই ব্যাংকটা চালু করে নিন। অথবা আপনি যে ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভেটেড চাইছেন বা যে ব্যাংকে আপনার বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা চাইছেন, সেই ব্যাংকে আপনার ডিবিটিটা অ্যাক্টিভেটেড করে নিন বা ট্রান্সফার করে নিন।
তাহলে পরে এখন থেকে যেটা শোনা যাচ্ছে যে এই সমস্ত ভাতাগুলো সবই কিন্তু আধার ডিবিটির মাধ্যম দিয়ে প্রসেস করা হবে। তো অতএব আপনারা অতি শীঘ্রই 1 জুনের আগেই এই কাজটা সম্পন্ন করুন। ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে পদ্ধতিটা 1 জুনের আগে কিন্তু সম্পন্ন করে নিন। এবার এই কাজটা করতে গেলে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা জরুরি। ওই জন্য ১ম এই বললাম আমি, আপনাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে আগে সেটা করে নিন। তারপরে এই প্রসেসগুলো ফলো আপ করুন। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।